মাত্র 18 মাস বয়স, যে এখনো ঠিকমতো কথা বলাও শেখেনি, বোঝেনি পৃথিবীর আলো বাতাস, সেই নিষ্পাপ শিশুকেও শিকার হতে হলো ধর্ষণের। পাকিস্তানের করাচির কায়ুমাবাদে ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনা এখন কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ঘটনাটি ঘটে গত 4 আগস্ট। জানা যায়, ঘটনার সময় শিশু আইজাল আলী বাড়িতে তার খালার কাছে ছিল। অভিযুক্ত কিশোর আব্দুল মান্নান তখন বাড়িতে আসে। আব্দুল মান্নান শিশুটির মায়ের দাদার পোতা বা দূর সম্পর্কের ভাই। সে প্রায় শিশুটিকে বাহিরে নিয়ে গিয়ে বিভিন্ন জিনিস কিনে দিত, তাই খালার মনে কোনো সন্দেহ হয়নি। সেদিন মান্নান আইজালকে চকলেট বা খাবার কিনে দেওয়ার কথা বলে খালার কাছ থেকে কোলে করে বাহিরে নিয়ে যায়। ঘটনার ঠিক ওই সময়টিতে শিশুটির মা তাদের বাড়ির পিছনে বা পাশের একটি গলিতে একটি কাজে গিয়েছিলেন। মাত্র 20 থেকে 25 মিনিট পর অভিযুক্ত মান্নান শিশুটিকে অচেতন অবস্থায় ফিরিয়ে আনে। তখনও শিশুটির মা বাড়ি ফেরেননি, তাই মান্নান শিশুটিকে পুনরায় তার খালার কাছেই ফিরিয়ে দেয়। খালার কোলে দেওয়ার সময় শিশুটি সম্পূর্ণ অচেতন ছিল। খালা ভেবেছিলেন প্রচন্ড গরমে বা ক্লান্তিতে শিশুটি ঘুমিয়ে পড়েছে, তাই তিনি তাকে বিছানায় শুইয়ে দেন। পরবর্তীতে মা বাড়ি ফিরে আসার পরও প্রথমে বুঝতে পারেননি এবং তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু শিশুটি বারবার বমি করতে শুরু করলে এবং ডাইপার পরিবর্তন করার সময় রক্তক্ষরণ দেখতে পেলে মূল ঘটনাটি প্রকাশ পায়। রক্তাক্ত আর ক্ষতবিক্ষত অবুঝ শরীরটি দেখে শিশুটির মা বাবা জিন্নাহ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ আইজাল। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, মৃত্যুর আগে চরম পাশবিক নির্যাতনের শিকার হয়েছে এই শিশু। এই ঘটনার পর করাচি জুড়ে বইছে তীব্র ক্ষোভের আগুন। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মান্নানকে পুলিশের হাতে তুলে দিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তাকে। পাকিস্তানের জাতীয় শিশু অধিকার কমিশন থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা এখন রাজপথে ও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার। সবার মুখে এখন একটাই দাবি, আইজালের হত্যাকারীকে যেন দেওয়া হয় দৃষ্টান্তমূলক কঠিনতম শাস্তি।